এরপরেই ধীরে ধীরে ছন্দে ফেরার পথে সন্দেশখালী। রবিবার খুলেছে দোকানপাট, বসেছে বাজার। আস্থা ফেরাতে এদিনও এলাকায় টহল দেয় পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। সন্দেশখালী বেশ কয়েকদিন ধরে যে ত্রিমণি বাজার, সেই বাজার কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল এবং আজকে থেকে বলা চলে একেবারে পুলিশে আশ্বস্ত করার পরে 144 ধারা জারি হওয়ার পরে এবং অভিযুক্ত যার নামে অভিযোগ ছিল গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু ধীরে ধীরে দোকানপাট ইতিমধ্যেই খোলা শুরু করেছে। মাছের বাজারে কিন্তু দেখা যাচ্ছে এইভাবেই ভিড় জমি সাধারণ মানুষজন এবং তারা অনেকটাই খুশি। হ্যাঁ, দোকানপাট খুলছে, এখন মোটামুটি ভালো আছে। আমরা শান্তি চাইছি, আবার কি, আমরা স্বাভাবিক যেরকম ছিল ওরকম হলেই মানুষের ভালো হয়, এটাই মোটামুটি। এখন তো দেখছি, এই তো এসছি, দেখছি তো খুলছে। হ্যাঁ, এখন ঠিক আছে, দেখছি তো, বেরিয়ে এলাম তো, অসুবিধা হলো না। নিউজ 18 বাংলা। অবশ্যই আমিও বারবার বলেছি টেলিভিশন চ্যানেলে নিউজ 18 বাংলায় যে আমরা শান্তি চাই, শান্তি আসুক। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, যে আজকের আপডেট একটু দিয়ে আজকে দেখাবো। আজকে বিধানসভা একেবারে কেওস হয়েছে, হই হট্টগোল হয়েছে, সাসপেন্ড হয়ে গেছেন 6 জন বিজেপি বিধায়ক। তার সঙ্গে সঙ্গে বিজেপি বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন। একেবারে সায়েন্স সিটির পাশেই তাদেরকে আটকে দেওয়া হয়। দীর্ঘক্ষণ তারা বাসে বসে থাকেন, তারপরে পথ অবরোধ করেন এবং তারপরে ক্ষান্ত হন। কিন্তু বৃহস্পতিবার আবার যাবেন, এটা একেবারে হুমকি। আর আমি প্রীতমের কাছে আসবো। প্রীতমের কাছে আসার আগে মৃত্যুঞ্জয়ের জন্য, দর্শকদের জন্য একটা আপডেট দেব। শেখ শাহজাহান কোথায়? শেখ শাহজাহান বেতাজ বাদশাহ, তিনি তো অধরা এখনো, কিন্তু পুলিশ ধরতে পারছে না, কেউ ধরতে পারছে না, কেউ জানে না শেখ শাহজাহান কোথাও তো আছেন। কারণ আইনজীবীদের মারফত আগাম জামিনের আবেদন করছেন। আগাম জামিনের আবেদন আজকে করেছিলেন, খারিজ করে দিয়েছে ব্যাংশাল কোর্ট। সেখানে একটা বড় খবর বেরিয়ে এলো যে শেখ শাহজাহান শেখ শাহজাহানের ভয়ে কাটা সন্দেশখালী, আর শেখ শাহজাহান গ্রেফতারির ভয়ে কাটা। কেন বলছি? শেখ শাহজাহান আজকে বলেছেন, শর্ত দিয়েছেন আদালতে, ইডি যদি গ্রেফতার না করে তাহলে আমি ইডিতে হাজিরা দিতে পারি। আবার বলছি, শেখ শাহজাহান আজকে তার আইনজীবী মারফত তিনি আদালতে বলেছেন, শেখ শাহজাহান বলেছেন ইডি যদি গ্রেফতার না করে তাহলে আমি ইডিতে হাজিরা দিতে পারি। আজকে ইডিতে তৃতীয়বারের জন্য হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানের, আসেননি। তার বদলে এটা বললেন, আর বিচারক বললেন ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, এই রকম একটা বিষয় হয়ে গেল না? এটা বিচারক বললেন। প্রীতম, না, আমরা তো সবসময় বলছি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। এটা তো তৃণমূলী প্রত্যেকটা নেতাদের, এটা হচ্ছে তার মানে এক্সাম্পল। আজকে আজকে ভাবুন, এই যে একটু আগে ভাই বলছিল না যে এর আগে নাকি বলেনি টলেনি, এ কত এফআইআর দেখতে চায়। ভাইকে আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো, এফআইআর কপিগুলো নাম্বার দিয়ে পাঠিয়ে দেবো, উনি গিয়ে দেখতে থাকুন যে তৃণমূলীরা কি করে ওখানে অত্যাচার করছে। ওখানে আজকের আগেই এই ওখানে যে আদিবাসীরা গিয়ে বলেছিল যে আমার ল্যান্ড গ্র্যাব করে নিয়েছে। এর আগেই 2019-এর লোকসভা রেজাল্টের পরেই ওখানে আমাদের 3 জন কার্যকর্তা খুন হয়ে যায়। ওখানে এর আগে মহিলাদের উপর নানা রকম অত্যাচার হয়, তার এগেনস্টে প্রচুর এফআইআর, প্রচুর কমপ্লেন করা হয়েছে, যেগুলোর কেস আজকে লড়া হচ্ছে। তার এগেনস্টে মমতা পুলিশ কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। আজকে দেখুন, আজকে যেই লোকটা ওখানে পুলিশের তত্ত্বাবধানে যে লুকিয়ে থাকবে, সেখানে পুলিশ কি করে কে খুঁজে পাবে? উনি তো পুলিশকে মাসোয়ারা দেয়। তো ওখানে আমাদের কথা না, আপনারা যে বিভিন্ন রকম যে প্রতিবেদন তুলেছেন, ওখানে এলাকায় কি বলেছে লোকে, যে ওখানে প্রোটেকশনটা একমাত্র পুলিশে দেয় শাহজাহানকে। আচ্ছা মৃত্যুঞ্জয়, শেখ শাহজাহানকে যদি গ্রেফতার করা হতো তাহলে তৃণমূলেরও আরো একটু ইমেজটা ভালো হতো না? আরাবুল ইসলাম, তোমরা বলছো আমরা তো রাজ ধর্ম পালন করি, আরাবুল ইসলামকে গ্রেফতার করানো হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে আরো বড় বড় অভিযোগ, বিরাট অভিযোগ। সেই শেখ শাহজাহান যার হামলায় আমরা আহত হলাম, আমরা আক্রান্ত হলাম, ইডিও আক্রান্ত হলো। মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের নেটওয়ার্কের সম্ভবত প্রবলেম হয়েছে। আমরা মৃত্যুঞ্জয়ের কাছে আসবো, তবে তার আগে আজকের যেটা কথা বলছিলাম, সেই আজকের পরিস্থিতিটা একটু আপনাদের দেখাই। যে আজকে একেবারে বিধানসভায় ওয়াকআউট, বিধানসভায় হইহট্টগোল, কারণ একটা টি শার্ট পরে বিধায়করা গিয়েছিলেন, বিজেপি বিধায়করা, তাতে আপত্তি জানিয়েছিলেন স্পিকার, এবং সেই আপত্তিতে কান না দিয়ে তারা হইহট্টগোল শুরু করেন, তারপরে ওয়াকআউট করেন, তারপরে চললেন সন্দেশখালীর দিকে। দেখুন,
বিক্ষোভ, হামলা, ভাঙচুর, আগুন। গত সপ্তাহে এভাবেই গরম ছিল সন্দেশখালী। সোমবার সেই সন্দেশখালীর আজ বিধানসভায় সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি তোলে বিজেপি। এদিন বিশেষ গেঞ্জি পরে বিধানসভার অধিবেশন কক্ষে যান বিজেপির বিধায়করা। সাদা গেঞ্জির ওপর লেখা সন্দেশখালী সঙ্গে আছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্পিকার বলেন, সন্দেশখালী সঙ্গে আছি লেখা যে গেঞ্জি পরে এসেছেন তা খুলে ফেলতে হবে। বিজেপি বিধায়করা খুলতে রাজি হননি, উল্টে স্লোগান দিতে থাকেন। এতেই বিজেপির 6 বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল, বঙ্কিম ঘোষ এবং মিহির গোস্বামী। বিজেপির এই 6 বিধায়ক সাসপেন্ড। সন্দেশখালীর মায়েদের জন্য সাসপেন্ড হয়েছে। আমরা গর্বিত, আমরা গর্বিত। হাউস বিলংস টু দ্য অপোজিশন, এই কথাটা তারা মূল্যই দিল না। বিধানসভাকে তিনি যেভাবে ব্যবহার করছেন সেটা কোনো বিরোধী দলনেতার কাজ বলে আমি মনে করি না। বিধানসভা থেকে বেরিয়ে বিজেপি বিধায়করা যাচ্ছিলেন সন্দেশখালী, কিন্তু গেটের বাইরেই তাদের আটকায় পুলিশ। জানিয়ে দেয় সন্দেশখালীতে 144 ধারা, তাই বিজেপি বিধায়করা সেখানে যেতে পারবেন না। We are well aware সন্দেশখালী টু 8 GP 144 আছে। শেষমেশ বাসে করে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন বিজেপির বিধায়করা। সন্দেশখালী যাওয়া অনেক দূরের কথা, বাসন্তী হাইওয়েতেই উঠতে পারেনি বিজেপির বাস। সায়েন্স সিটির কাছে আটকে দেয় পুলিশ। আমরা জানি সন্দেশখালী 2তে 144 আছে, নট হিয়ার। এখানে আটকালো কেন? 60 কিলোমিটার আগে প্রহিবিটরি অর্ডার নেই এখানে। সন্দেশখালী ইস্যুতেই এখন রাজ্য রাজনীতির হাওয়া গরম। এদিন যেমন বসিরহাটেও ধুন্ধুমা। গোলমালে প্ররোচনার অভিযোগে সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে রবিবার গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদেই পথে সিপিআইএম। সোমবার বসিরহাটে এসপি অফিসে অভিযান। সিপিআইএম এর সেই মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে সিপিআইএম কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। শুরু হয় ধুন্ধুমা। নিরাপদ সর্দারের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে বন্ধ ডাকে সিপিআইএম। সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকে সোমবার 12 ঘন্টার বন্ধ। স্থানীয়দের দাবি, এর জেরে সকাল থেকে শুনশান ছিল সন্দেশখালী। পুলিশের দাবি, বন্ধের সেরকম কোনো প্রভাব পড়েনি। নিউজ 18 বাংলা। ওর গাড়ি আছে তো? না ওর গাড়ি। আমার সঙ্গে যোগ দিয়েছেন সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায়। অতনু, নিরাপদ সর্দার কেন গ্রেফতার? আমি বারবার প্রশ্ন করছিলাম মৃত্যুঞ্জয়কে যে শিবু হাজরা, যাকে ধরাই যায়নি, সেই শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে সিপিআইএম এর প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হলো। এখানে প্রশ্নটা হচ্ছে, তৃণমূল বলছে যে 2011 সাল থেকে ওই সময়ও নিরাপদ সর্দার বিধায়ক হয়েছিলেন। তারপরে তো তিনি আলিমুদ্দিনে এসেছেন, বহু জায়গায় গেছেন, সিপিআইএম এর মিটিং এ গেছেন, কিন্তু একবারও তো বলেননি যে এইরকম হাজারো হাজারো মহিলাদের উপর অত্যাচার হয়েছে। আজকে সুযোগ বুঝে তারা এগিয়ে আসছেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। রাজনৈতিক ফায়দা অয়নদা যাই হোক না কেন, ঘটনাটা যে ঘটেছে তার মানে তৃণমূল মুখপাত্র মেনে নিলেন। মানে সিপিআইএম বলেনি, এটা ওনার অভিযোগ থাকতে পারে, কিন্তু সন্দেশখালীতে যে বর্বর অমানবিক মধ্যযুগীয় কাজকর্ম ঘটেছে সেটা তৃণমূলের লোকেরাও মেনে নিচ্ছেন। এখন ব্যাপার হচ্ছে নিরাপত্তা কেন? আসলে নিরাপদ সর্দারের হচ্ছে কি এই সরকারের এবং তৃণমূল কংগ্রেসের বিপদ। কারণ কি হয়? কারণ শাহজাহানদের মতো লোকেদের যদি নিরাপদে রাখতে হয়, মৃত্যুঞ্জয় অতনু অনেক পরে এসেছে, আমি একটু বলতে দিতে চাই প্লিজ। বন্দ্যোপাধ্যায় দুজনের কাছেই হচ্ছে বিপদ। নিরাপদ দ্বারা এই নিরাপদ দ্বারা হচ্ছে এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। ওখানে আমাদের নৈতিক দায়িত্ব মানুষের পাশে থাকা, আমরা পাশে আছি, লড়াই চলছে। এবং তৃণমূলের এই যে গুন্ডারাজ, এই যে হচ্ছে জমি কেড়ে নেওয়া, জমি লুট করা, বাড়ির মেয়ে বউদের হচ্ছে তুলে নিয়ে যাওয়া, সবের বিরুদ্ধে লড়াই আন্দোলন চলবে। তৃণমূল যেন তৈরি থাকে এবং দলদাস পুলিশ যাদের দিয়ে হচ্ছে 144 ধারা জারি করে ইন্টারনেট বন্ধ করে একটা মানে সাজো সাজো রব তৈরি করে মানুষের গণ আন্দোলনকে যারা প্রতিহত করতে চায় তারাও সাবধানে থাকে। গভর্নমেন্ট স্পন্সর গণহত্যা করেছে, তারা এইসব বলছে, যারা একের পর এক গণহত্যা সংগঠিত করেছে
সবাই মিলে নয়। মৃত্যুঞ্জয় কামার স্পেসিফিক প্রশ্ন, মৃত্যুঞ্জয় কামার স্পেসিফিক প্রশ্ন যেটা করতে গিয়ে তোমার নেটওয়ার্ক কেটে গেছিল, নেট কানেকশন, সেটা হচ্ছে যে শাহজাহানকে যদি ধরা হতো, যদি গ্রেফতার হতো, তাহলে তো তৃণমূলের ইমেজটা আরো পরিষ্কার হতো মানুষের কাছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শেখ শাহজাহানকে নিরাপদে রাখার জন্যই কি নিরাপদ সর্দার গ্রেফতার? শেখ শাহজাহানের কমপ্লেন এসছে, তার নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়েছে। শেখ শাহজাহানকেও তো আমরা বলছি এত সহজ মৃত্যুঞ্জয়, এত সহজ মৃত্যুঞ্জয়। সবাই মিলে কেউ শুনতে পাবে না, সবাই মিলে বললে কেউ শুনতে পাবে না, সবাই মিলে বললে কেউ শুনতে পাবে না। পশ্চিমবঙ্গের দুজন পশ্চিমবঙ্গের সিট যখন গঠন করা হলো, তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী যেরকম ছিল, পশ্চিমবঙ্গের পুলিশও ছিল। সেই পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দুজনেরই রেসপন্সিবিলিটি ছিল। তাহলে কেন্দ্রীয় বাহিনী কেন পারেনি? না 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 না, সিট তো ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেছে, ডিভিশন বেঞ্চে সিট খারিজ হয়ে গেছে। বলছি না, আমি এখনের কথা বলছি না। সিটটা তো ছিল, একটা 10 দিনের স্প্যান তো ছিল সিটটা। সেই সময় সেই 10 দিনও তো করতে পারেনি, ধরতে পারেনি, সেই 10 দিনও তো ধরতে পারেনি। আমি সেই কথাটা বলছি না, এক্সিকিউট করতে হবে। আরে কিসের এক্সিকিউট করতে হবে? কেন্দ্রীয় বাহিনী কি করছিল? আরে তুমি লুকআউট নোটিশ জারি করছে সারা ভারতবর্ষে দিয়ে। কেন্দ্রীয় বাহিনী নিয়েছে, কেন্দ্রীয় বাহিনী নিয়েছে, এখন আরেস্ট করতে পারবে কেন? কেন্দ্রীয় বাহিনী নিয়েছে, এখন আরেস্ট করতে পারবে? একটু অতনুর কাছে আসবো, একটু অতনুর কাছে আসবো, আমার সময় হয়ে গেল শেষ হওয়ার, শেষ করার। অনুরাগ ঠাকুর বলি মারো সালে তো অনুরাগ ঠাকুর বলে, অনুরাগ ঠাকুরকে সুপ্রিম কোর্ট বলার পরে অ্যারেস্ট করেনি তোমাদের সরকার। প্লিজ 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 কুল। অতনু, বিষয়টা হচ্ছে যে নিরাপদ সর্দারের বিরুদ্ধেও অনেক নাকি অভিযোগ আছে যে এর আগে শেখ শাহজাহানের ভূমিকা পালন করতেন নিরাপদ সর্দার, এবং নিরাপদ সর্দারের জন্য শান্ত ছিল না ওখানকার এলাকা। আর নিরাপদ সর্দার মানে শেখ যখন ক্ষমতা চলে গেল বামফ্রন্টের, তারপর থেকে নিরাপদ সর্দার একেবারে শুকনো হয়ে গেলেন, একেবারে চুহা হয়ে গেলেন যেরকম বলা হয়। এইরকম অভিযোগও করছেন। দুটো নিরাপত্তাকে যে মামলাতে অ্যারেস্ট করা হয়েছে, তাতে পুলিশের কাছে নাকি